अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनि व अऊज़ु बिका रब्बि अन यहदुरुन आमीन रब्बुल आलामीन। আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 78 to 80 ইনশাআল্লাহ তাআলা দেখব। প্রথমে আমরা এর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। আলহামদুলিল্লাহ আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে লিখিত অবস্থায়, তো ওই যেটা উস্তাজা বলে ক্লিয়ার সাফ ল্যাঙ্গুয়েজে আলহামদুলিল্লাহ এটা আমাদের জরুরত থাকে চলতি ভাষাতে। আচ্ছা, আগের বারে দেখুন একটা মিনিং যেটা আমি দেখছিলাম, কেন আমি তো বলে দিই পরে রেকর্ডিং শুনি না, তো ওই দিনকে শুনছিলাম যেটা আগের বার রেকর্ডিং আমাদের ছিল 77 আয়াতের মিনিংটা ওয়ার্ড মিনিং যেটা বলেছেন, যেটা ইউসিরুনা, যেটা ওরা লুকায়, ইউসিরুনা ওরা লুকায়, আর অমা আর যা কিছু ইউলিনুন ওরা প্রকাশ করে। ইউলিনুনের পাতা নেই, ওয়ার্ডটা রেকর্ডিং আসে না, কিন্তু লিখিত অবস্থায় পাঠিয়ে যেটা প্রকাশ করে আপনারা জানেন। আমি যারা ইউটিউব থেকে শোনার জন্য ওদের জন্য বলছি যে ইউলিনুন মানে কি প্রকাশ করে, যেটা প্রকাশ করা। আচ্ছা চলে বিসমিল্লাহ। আজকে আমাদের 88 থেকে মিনিং দেখি আমরা। বিসমিল্লাহ আছেন অমিন হোম ও আর মিন হোম কিছু, হোম ওদের মধ্যে, মিন হোম কিছু ওদের মধ্যে, উম্মিয়ুনা আনপড় আছে, লা যারা, লা না ইয়ালামুনা, লা না ইয়ালামুনা ওরা জানে, আল কিতাবা কিতাবকে, ইল্লা মাগার বা সেবাই ছাড়া, ইল্লা ছাড়া, আমানিয়া আমানি আরজু বা খয়েশ, আশা উমেদে এগুলো, ও আর ইন না হোম ও ইল্লা। আচ্ছা, যেখানে ইন থাকে না, ইন যেই শব্দতে থাকে, মানে যেই সেন্টেন্সে থাকবে, ইনের আগে যদি ইল্লা থাকে তো ইনের মানে এখানে কিন্তু যদি হবে না, ইনের মানে এখানে না হবে যদি ইল্লা থাকে আগে, আর যদি ইল্লা না থাকে তাহলে ইনের মানে কি হয়, যদি হবে। এখানে ইনের মানে যদি হবে না, এখানে ইনের মানে কি হয়, না হবে। ও ইন ওর না, হোম ও ইল্লা ইল্লা ছাড়া, ইয়াজুন্নুন ওরাকে গুমান করে, ইয়াজুন্নুন ধারণা করে, গুমান করে, গুমান যে সূর্য বলে আমাদের বাংলা থেকে ধারণা। ফাওয়াইলুন তো হালাকত আছে, ফাওয়াইলুন তো ফা তো ওয়াইল হালাকত বা বরবাদি, লিল্লাযিনা লি জন্যে, আল্লাযিনা ওই লোকেদের জন্যে, ইয়াকতুবুনা যারা লিখে, ইয়াকতুবুনা কাতাবা, কাতাবা মানে কি, কাতাবা থেকে কি লেখা, কিতাবের জন্য কাতাব ইস্তেমাল হয়, কিতাব যেহেতু লেখা হলো জিনিস আছে, তো ইয়াকতুবুনা লিখে, আল কিতাবা কিতাবকে, আল কিতাব মানে খাস কিতাবটার জন্য আল ব্যবহার হয়েছে, খাস কিতাবের জন্য আল ব্যবহার হয়েছে, খাসের জন্য। বিআইদিহিম বি সাদ আইদিহিম হিম ওদের, বিআইদিহিম। আচ্ছা, ইয়াদা মানে কি হাত আরবিতে, তো ইয়াদা থেকে আসছে বিআইদিহিম মানে নিজেদের হাতের সাথে, ওদের হাত দিয়ে বা হাতের সাথে। সুম্মা ফির ইয়াকুলুনা ইয়া ওরা, ইয়াকুলুনা ওরা বলে, হাজা এটা, মিন ইনদিল্লাহ মিন সে, ইন্দি পাস বা থেকে, কাছে, আল্লাহর কাছ থেকে, লিয়াশতারু লি তাকি, ইশতারু। আচ্ছা, ইশতারু মানে ইশতারা কি হয়, কেনা বেচার জন্য ব্যবহার হয়, তো লিয়াশতারু তাকি ওরা লে বা পায় বা কিনে মানে হাসিল করে, বিহি এর জরিয়েতে বা এর থেকে, সামানান কলিলা, সামান মানে কিছু, সামান কি হয় কিছু, মানে মূল্য বা ফায়দা, কলিলান থোড়া সা কিছু কম, সামানান কলিলা মানে কিছু সামান্য ফায়দা। ফাওয়াইলুন তো হালাকাত আছে, বরবাদি আছে, লাহুম ওদের জন্যে, মিম্মা ওটা থেকে, মিম্মা ওর এর জন্যে যে, কাতাবাত লিখেছে, আইদিহিম ওদের হাত, ওয়াইলুন ওর হালাকাত আছে, বরবাদি আছে, লাহুম ওদের জন্যে, মিম্মা মানে ওটা থেকে যেটা, ইয়াকসিবুন ওরা কামাই করে বা ওটা হাসিল করে, পায় ওরা যেটা।
অকালু और ওরা বলে অকালু और ওরা বলে লান কখনো না। আচ্ছা লান ক্যাই একটা লা মানে না, আর লানটা ক্যাই এটা কখনো না হবে আমাদের বাংলাতে, কখনো না, লান কখনো না। তামাসানা, মাস মানে কি ছোঁয়া, টাচ করা, যেটাকে তামাস। তো তামাসানা ছুঁবে আমাদেরকে, স্পর্শ করবে আমাদেরকে। আন্নার আগ, আন্নার আগ, নার মানে আগ, আমরা সবাই জানি যা আগুন, আন্নার আগুন, ইল্লা ছাড়া, আইয়ামান, আইয়াম দেখুন ইয়মের জমা কে আইয়াম, ইয়ম মানে কি দিন, তো আইয়ামান দিন, यानी দিন, মাদুদাত, মাদুদাত মানে আদত থেকে আছে, আদত মানে কি गिनती, तो मादूदत के गिनती के यानी কিছু দিনের জন্য, আইয়ামা মাদুদাত यानी চন্দ দিনের জন্য, কিছু দিনের জন্য। কুল বলে দাও, আত্তাখাজতুম, কুল আত্তাখাজতুম, কি তাখাজতুম তোমরা নিয়েছো, তাখাজতুম তোমরা নিয়েছো, ইনদাল্লাহি ইনদা কাছে, আল্লাহর কাছ থেকে, আহদান कोई अहद বা ওয়াদা বা প্রমিস বা প্রতিজ্ঞা, ফালান তো ফা এখানে ফা তো লান কখনো না, ফালান তো কখনো না, ইউখলিফা ইয়া ও খিলাফ यानी খিলাফ করেগা, ইউখলিফা ও খিলাফ করবে, আল্লাহ আহদাহু, আহদা अहद हु और यानी নিজের আল্লাহ তাআলাকে ওর अहद খিলাফ করবে না, কখনো না। আম অথবা তাকুলুনা তোমরা বলো, আলাল্লাহি আল্লাহর উপরে, মা যা কিছু, লা নেহি তা'লামুন তোমরা জানো। আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে আমরা তাফসীরটা দেখি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانية وإن هم إلا يظنون। यानी উম্মি ওকে বলা হয় যে কি হয়, আমরা বলি উম্মি মানে কি আনপড়, यानी যে কি হয় মায়ের পেট থেকে পড়ে আসছে ওকে বলা হয় উম্মি, হ্যাঁ না। আর ওদের মধ্যে কিছু উম্মি আছে যারা কি কিতাবের ইলম রাখে না, কিন্তু শুধু নিজের কে ধারণা কে এমন হবে, হ্যাঁ না। তো আমানিয়া মানে কি, আমানিয়া মানিউন থেকে আসছে, এখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে কি, পেছনে আমরা কাদের কথা পড়ে আসছি, ওলামাদের কথা না। তো ওরা এমন করে বা ওরা কেমন ছিল, ওলামারা তো কে হক জানতো, তাই তো यानी সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যে ছিলেন সাহাবী, উনি কি বলেছিলেন কি, যে যখন উনি একটা ইহুদি আলিমের কাছে ছিলেন, তখন ইসলাম ধর্ম কবুল করার আগে উনি যখন ইহুদি আলিমের কাছে ছিলেন, যখন উনি ওই আলিমটার মৃত্যুর সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করেছিলেন কি যে এবার আমি কোথায় যাব, তো উনি বলেছিলেন, ওই আলিমটা বলেছিলেন, ইহুদি আলিমটা বলেছিলেন কি যে ওখানে যাও যেখানে কালো পাথরের জমিন আছে খেজুরের। তো জানা গেল কি কালো পাথরের জমিন আর খেজুরের জমিনকে ইয়াসরব यानी মদিনা। তো মদিনার আগেকারের নাম কি ছিল, ইয়াসরব। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তো আপ সাল্লামের ওপর উনিকে ঈমান নিয়ে আসলেন। তো এটাও এত সাফ আর ক্লিয়ার ছিল কি, এটা থেকেও জানতে পারা যায় কি যে ইহুদ ওলামারা কি হয় জানতো হক, হ্যাঁ না, হক ওরা জানতো, এমন নয় কি ওরা বেচারা ছিল কিছু ওরা জানতো না, আর यानी ওরা হক জানতো না তবু ওকে ওরা চেঞ্জেস করতো না, ওরা হককে জানতো আর জেনে বুঝে ওরা কে চেঞ্জ করতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি খয়েস ছিল, এত বেশি আশা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি যে এরা ঈমান নিয়ে আসে, তাই তো বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বলতেন হয়তো কোনো রকমভাবে মেনে যাই, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল হয়তো কোনো রকমভাবে মেনে যাবে। এই আয়াতে দেখুন মুসলমানদেরও সান্ত্বনা দিয়েছে আর ইহুদদেরকে আসল রূপ বা হাকিকত বয়ান করেছে। এরা কি দরজার পেছনে, বিহাইন্ড দ্য ডোর, দরজার পেছনে এরা কী বলে। এবারে দেখুন বলা হচ্ছে কি যে তুমি এদের আশা করো না কি যে এদের ওপর তুমি কোনো উম্মিদ রাখো না কি যে এক তো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা হতো কি প্রত্যেককেই পায়গাম পৌঁছে যায় আর প্রত্যেকেই কি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খয়েশ থাকতো। আর ও হাদিস জানতেন, আপনারা জানেন শায়দ ও হাদিস শুনে থাকবেন কি যে একটা কি ইহুদি লড়কা ছিল, বাচ্চা ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে দিত। তো যখন ও কিছুদিন আসে না, তো ওর খোঁজ খবর নেওয়া গেল, তো জানা গেল কি যে ও অসুস্থ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দেখার জন্য ওদের বাড়ি গেলেন। তো গিয়ে কি দেখেন কি যে ও বিছানায় পড়ে আছে আর ওর শেষ মুহূর্ত চলছে। তো আপ সাল্লাম ওনাকে বললেন, ও বাচ্চাটাকে বললেন কি যে কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তো ও বাচ্চা কি নিজের বাপের দিকে দেখতে লাগলো।
তো ওর বাপকে ওর বাপও দেখতে পাচ্ছিল কি যে বাচ্চার তো এখন শেষ সময় চলছে। তো ওর বাপকে বললো কি আবুল কাসিমের কথা মেনে যাও। আবুল কাসিমের নবী করিম সাল্লামের বড় ছেলের নাম কাসিম ছিল, যার জন্য নবী সাল্লামকে আবুল কাসিম কুনিয়ত ছিল। তো আবুল কাসিমের কথা মেনে যাও, মেনে নাও। এবারে দেখুন বাপ নিজে মানে না, কিন্তু বাচ্চাকে বলছে কি যে মেনে নাও। এই জন্য কি বাপকে তো এখন দুনিয়ার লালচ আর দুনিয়ার যে ফায়দা যা ছিল তা ছাড়তে পারে না, বাপ না ছাড়তে চায় না। তো কিন্তু বাচ্চা তো এখন দুনিয়া ছেড়ে যাচ্ছে, তো বাচ্চাকে বলে কি তুমি মেনে যাও, ওর কথা কলমা পড়ে নাও। यानी এত বেশি ওরা জানতো হককে, নবী করিম সাল্লামকে ওরা জানতো। নবী সাল্লামকে যখন নবী করিম সাল্লাম বাইরে আসলেন, ওই বাচ্চার কাছ থেকে বাইরে আসলেন, তো নবী করিম সাল্লামকে এত খুশ ছিলেন কি যে আল্লাহ তাআলা একে কি হয় জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে আমার দ্বারাতে। এনে আমার কারণে আল্লাহ নবী সাল্লাম বলছে কি আমার কারণে আল্লাহ তাআলা আমার দ্বারাতে আল্লাহ তাআলা কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। তো আপ সাল্লাম প্রত্যেকের জন্যই তো আগ্রহী থাকতেন, হারিস থাকতেন কি যে ও কি জাহান্নাম থেকে বেঁচে যায় সকলে। আর এরা দেখুন জেনে বুঝে এমন করতো। আর এখান থেকে এটাও জানা যাচ্ছে কি যে কালাম আল্লাহ কোরআন, কালাম আল্লাহকে কোরআনকেও বলা হয়েছে আর তওরাতকেও বলা হয়েছে। কিন্তু এখানে দেখুন ক্লিয়ার হয়ে গেল কি যে ওরা আল্লাহর কালামে চেঞ্জেস করছে আর জেনে বুঝে করছে। ঠিক আছে, সাধারণ মানুষের কি অবস্থা? ও সাধারণ মানুষ তো উম্মি আছে না, সাধারণ মানুষ বেশিরভাগ এমনই হয় যেমন ভেড়া বকরি হয়, ভেড়া ছাগল হয় না, ভেড়া বকরিদের মতো যেদিকে ওদের নিয়ে যাবে ওরা ওদিকেই চলতে থাকে। তো সাধারণ মানুষ তো কিতাবের কোনো জ্ঞান রাখতো না, শুধু পড়তে জানতো, তেলাওয়াত করতে জানতো, এছাড়া ওরা কিছুই জানতো না। তো কি কিতাবের কি লেখা আছে না, শুধু তেলাওয়াত করতে জানতো ওরা। ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, আর এটাও শুধু ওদের কি ধারণা ছিল, আশা আর ধারণা ছিল কি যে আশা ছিল কি, ওদের আশাটা ছিল কি যে ওলামা কি হয় ওদের কি হয়, ওলামা ওদের যেদিকে লাগিয়ে দিত, যেমন কি হয় ওলামারা ওদের বলতো কি যে তোমরা ইহুদি তো বাস তোমরা জান্নাতে যাবে, তোমরা আল্লাহর কি হয় সব থেকে বড় প্রিয়, আল্লাহ তাআলা লাডলে পেয়ারে, আর তোমাদের তো আগুনের কখনোই আগুন কখনোই তোমাদের ছুঁতে পারবে না। আর ইয়ানি আগে আসবে ইয়াতটা, আর যদি ও ছুঁয়েও যদি আসে তো খুব কম দিনের জন্য ছুঁবে। ইয়ানি যেমন কি হয় না নলেজ থাকে ওদের, কি হয় কোনো নলেজ থাকে না। আর ওদের কাছে কি হয় কিতাবের কি হয় ওদের কাছে আল্লাহর কি হয় কিতাবের, সাধারণ মানুষের কাছে কি হয় ওদের আল্লাহর কিতাবের কোনো ইলম থাকে না না। তো সাধারণ মানুষের এই অবস্থা। আর যা কিছু পড়ে ওরা যদি ওরা পড়েও নেই, কিছু কিতাবের অংশ কিছু পড়েও নেই, তো জানে না কি মানে কি বলছে, হ্যাঁ না, লাই আলামুন আল কিতাব, এনার কিতাবের কোনো ইলম রাখে না। আল্লাহু আকবার। আর ক্ষয়ের সাথে দেখো এমন থাকে কি যে নিজে থেকে একটা ধারণাও করে নিয়েছে মাথায় কি যে আমরা তো জান্নাতে যাব, আমাদের কিছু হবে না, আর আমরা তো বেঁচে যাব, হ্যাঁ না। এইসব কথাকে ওলামা ওদের কি এইসব কথা ওলামা বলতো, ওদের কাছে ওলামা বলতো, বয়ান করতো। আর কেননা এ থেকে কি यानी আমল তো ওদের কি আমল বদলাবে না। আর যেমন দেখো ওলামারা কী করতো, ওদের ওলামারা যেমন তওরাত থেকে দেখুন এই রজমের আয়াত যেটা ওটাকেও তওরাত থেকেই বার করে দিয়েছিল, যে তওরাতকে ওদের কিতাব থেকে। যেমন রজম মানে জানেন কি যে রজম মানে ওটাকে বলা হয় কি শাদিশুদা, জানি যে জিনা করে শাদিশুদা কোনো লোক বা লেডিস অথবা জেন্টস জিনা করবে, শাদিশুদা হোক, আর তারপরেও জিনা করবে, তো ওকে কে পাথর মেরে মেরে ওকে হত্যা করার হুকুম, এটাকে বলা হয় রজম। তো রজমের আয়াতটাকে ওরা নিজেদের কিতাব থেকে বার করে দিয়েছিল তওরাত থেকে। আর এই ইহুদ আলিমদের কী হয় এরা কী হয়, এই ইহুদ আলিমরা কী হয় এদের শিখাতো। আর কী হয় এরা চোখ বন্ধ করে কী হয় এগুলো কবুল করে নিত। সাধারণ মানুষরা কী হয় চোখ বন্ধ করে ওদের কথা, ইহুদ ওলামাদের কথা কী হয় মেনে নিত। আর এরা ওই ওলামাদের নাজরানাও দিত। অনেক কী হয় এই যেমন মন মানে কি এদিক থেকে খেয়ে এদিক থেকে ওদিক থেকে নজরানো আসতো আর ওরাও খুশ। যেমন দেখো সাধারণ মানুষদেরও সস্তা ফতুয়াও মিলে যেত কি এইভাবে জান্নাতে চলে যাবে, কোনো মশলাই নেই, কোনো আমল করতে হবে না, কোনো আমল করার প্রয়োজন নাই, আর সাজা থেকেও বাঁচিয়ে নিত ওদের। তো যখন কি তাহরিফ করার দরকার, তো আউট অফ কনটেক্সট কোনো জিনিস বয়ান করে দিত, এটা কি বড়ই পসিবল ছিল, কোনো মুশকিল ছিল না, পসিবল হয়ে যেত। যেমন কি দেখুন এক্সাম্পল, আপনি হয়তো বলছেন কি যে একটা উদাহরণ খুব গড় সেটা শুনবেন। সেটা বলেছে আমি প্রথম ভাবতেছিলাম যে কথাটা কী গড় করার পর বুঝতে পারছি, আল্লাহ তাআলা সকলকে দেই। তো যেমনভাবে ওরা খেয়ে তাহরিফ করতেই ভাবে দেখুন কি যে একটা কথা উদাহরণ যেমন বলছি যে দেখুন বসো না ওঠো, হ্যাঁ না। তো এখানে দেখুন কি মানে বলছে, এখানে কী বলা হচ্ছে কি যে বসে যাও, উঠো নয়, হ্যাঁ না, উঠো নি বসে যাও।
এটা বলা হচ্ছে তো, রাইট? কিন্তু যদি এই শব্দটাকেই যদি এইভাবে বলা হয়, বসো না, উঠো, তো মানে কী হবে? একদম উল্টো না? তো এইভাবেই দেখুন ওরা চেঞ্জিং করতো। ওলামারা সাধারণ মানুষদের এইভাবে বলতো, আর ওরা খুশ, নজরানা দিত, খুশ হয়ে যেত, নজরানা দিত। তো এদের মনমানি ফতোয়াও মিলে যেত, আর ওদিকে গিয়ে ওলামাদের দুনিয়াও মিলে যেত, পয়সাও মিলে যেত, ইজ্জতও মিলে যেত, আর মশহুরও হয়ে যেত লোকেদের সামনে, হ্যাঁ না, লোকেদের কাছে মশহুর হয়ে যেত। আর যখন কি হয়, মন মতো ফতোয়া, মর্জি মতো ফতোয়া দেয়, তো লোক কি হয়, ওদের কাছেই আছে না, চোখ বন্ধ করে লোক কি হয়, কবুল করে নিত এগুলো। তো আজকালও দেখবেন এমন আনপড় উম্মি লোকেদের হুজুম কে আছে, উম্মতে মুসলিমাতেও কে এরকম হুজুম আছে, যাদের দুনিয়ার ইলমে তো বড় ডিগ্রি আছে, কিন্তু ওদের কিছু জানা নাই ওদের কিতাবে কী লেখা আছে, হ্যাঁ না? দুনিয়ার ইলমে দেখুন আপনি খুব বড় বড় ডিগ্রি নিয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলার কিতাবে কী লেখা আছে, ওদের কিতাবটা কী লেখা আছে সেটা ওরা জানে না কিছু। তো ওদের সামনে কেউ আল্লাহর কালামকে কীভাবে বয়ান করছে, কেউ খুব তীক্ষ্ণ জবান, আর কেউ উঁচি আওয়াজের সাথে সাথে শ্রোতাদের কি হয়, গ্রাস করে নেয়, ওদের মনোযোগ নিয়ে নেয় শ্রোতাদের, বাস বাহ বাহ করতে থাকে, বা খুব ভালো বক্তব্য দিয়েছ, আর আজও কি হয় যাতে কি আমাদের দিল খুশ হয়ে যায়, বাস বক্তব্যর ওপর কি হয় বাহ বাহ হতে থাকে, কি লেকচার খুব সুন্দর, খুব খুব ভালো লেকচার, এর ওপরই হতে থাকে না। তার এরপর কি হয়, লেকচারের পর কি হয়, ওঠে আর কাপড় ঝাড়ে, ফির কিছুই ওর পর কি কিছুই থাকে না, বক্তাও খুশ আর শ্রোতারাও খুশ, কেননা হককে তো শুনতে চাই না কেউ না। তো তোমরা সবাই কি তো তোমরা কি সবাই ঠিক আছো, টেনশন করো না, এমন লোকেদেরকে বোঝাই কি যে বাস বলনে হলেও খুশ আর শুননে হলেও খুশ, যারা বলছে তারাও খুশ আর শুননে হলেও খুশ। তো আজকেও এই অবস্থা, আর ওদেরও এই অবস্থা ছিল, আজকে আমাদের মতে মুসলিমদেরও এই অবস্থা, আর ইহুদদেরও এই অবস্থাই ছিল। অথচ দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, কি যে কোন জমিনটা আমাকে নিজের ওপর থাকতে দেবে, আর কোন আসমানটা আমাকে আশ্রয় দেবে, যদি আমি কোরআনের কোনো আয়াতের সম্বন্ধে নিজের মন থেকে বা নিজের আকেল থেকে কোনো তাফসির বয়ান করে দিই। আমার কি হাসিয়ত আছে, উনি কি বলছেন, কি আমার কি হাসিয়ত আছে, আমার কি ক্ষমতা আছে। আল্লাহু আকবার। দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ, তাই না, সে কি বলছে, যার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন, যার ব্যাপারে বলা হয় কি যে আম্বিয়া কারামদের পর সব থেকে উত্তম মানুষ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সে কি বলছে এই কথা, হ্যাঁ না, সে বলছে কি আমি যদি আমার নিজের মন মতো কোনো বয়ান করে দিই আল্লাহ তাআলার আয়াতকে, নিজের আকেল থেকে বয়ান করে দিই, তো আমাকে কোন আসমান আর কোন জমিন আমাকে পানা দেবে। আল্লাহু আকবার। কি আমার কি ক্ষমতা আছে, না আমার কি হ্যাসিয়ত আছে, এটা বলছে, আমার কি হিম্মত কি আমি লোকেদেরকে নিজেদের মন মতো ফতোয়া দেবো, আল্লাহ তাআলার কিতাব কালামকে মন মতো বয়ান করবো। নিজেদের কিতাব তাওরাত থেকে ওরা খেয়ে এমন করতো, ফতোয়া দিত, আর এমন মনমানিকে রায় দিত কি যে লোক তাতে খুশি হয়ে যেত। আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ তাআলা কি এরকমই, আল্লাহ তাআলা এরকম বলেছে, আর লোকেদেরকে কি বলছে, আল্লাহ তাআলা এরকম বলছে, আর লোকেরাও তো উম্মি, হ্যাঁ না, আনপড় মূর্খ, ওদের কাছে তো এরকম কোনো জ্ঞান নাই, ওদের কাছে তো কোনো এরকমভাবেই কি ওদের কাছে কি বায়ান করেছে, আর এটার মানে এটার মানে ওটা, লোকেরা নিজেদের খায়ালে আছে কি আমরা তো জান্নাতেই যাব, লোকেরা ওদের কথা মেনে নেয়, আর এটা খায়াল রাখে আমরা তো জান্নাতেই যাব, হ্যাঁ না। আচ্ছা এইখানে তো হলো ওদের কথা, এবারে আমরা কি হয় নিজেদেরকে এদের এই আয়নাটাতে রেখে আমরা নিজেদেরকে দেখি। কোরআন আমাদের কি হয়, কোরআন কি হয় মুসলমানদের কি হয়, কোরআন মুসলমানদের কি বলো মানুষের, কোরআন কি হয় মানুষের কি হয় ম্যানুয়াল, হ্যাঁ না, কীভাবে জীবনযাপন করবে, জীবন কীভাবে কাটাবে, আর নিয়ম শৃঙ্খলা সব কিছু, এর জীবনযাপন করার নিয়ম শৃঙ্খলা সব কিছু নিয়ম কানুন আল্লাহ তাআলা কি কোরআনে আছে না। আর আমরা ওকে না জেনে বুঝেই জীবনযাপন করছি। যখন আমাদেরকে কেউ বলে এমন করো, এটা স্বভাবের কাজ, খাস করে যখন কেউ মারা যায়, লোক বলে কি যে আমাদের এখানে যেটা হয় সেটাই আমি বলছি, ওস্তাদ যা তো বলেছে যেগুলো সেগুলো তো আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমি বলবো তবেই কেন যেটা আছে ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের এখানে যেটা হয় যে কেউ হয়তো মারা যাওয়ার পর লোকেরা কী বলে, এই কোরআন খানি করো, এই কুল পড়ো, এই খানা করো ইত্যাদি। তো ঘরের লোকেরা কি হয় ওদিকেই চলতে লেগে যায়। যাই বাদ পরিষ্কার কথা, ইলম তো নাই না, শুনাই কথাতেই চলবে। তো সুপারস্টার এর কথাই রেশমো রেওয়াজ, যেটা ওর কথা মানবে। কেউ বলে কি আড়াই পাড়া পরে বক্সে দাও,
এটা অবশ্য আমাদের এখানে শোনা যায় না, জানি না, আল্লাহ আলম। যেটা বলেছে যে আড়াই পারা পরে বক্সে দাও, আবার কেউ বলে কি সূরা মুলক পরে বক্সে দাও, এটা শোনা যায়, আমাদের এখানে সূরা মুলক পড়া যায়, যে এটা শোনা যায়, আল্লাহ তাআলা মাফ করে, বক্সে দাও। কেউ বলে কি কবরের ওপর বসে কোরআন পড়ো, কেউ কিছু তো কেউ কিছু বলতে থাকে, হ্যাঁ না। আমরা কি করি, সকলের কথা দিয়েই চলতে থাকি, কোনো ইলম নাই যে বাস আমরা খেয়ে উম্মতে মুহাম্মাদিয়া, আমাদের এটা ধারণা কি আমরা তো উম্মতে মুহাম্মাদিয়া, আর আমাদের কে কী করতে পারবে। ওদের তো এইরকমই উম্মত ছিল, আলফাজকে তো ওরা কেই পড়তো কিন্তু উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, এরকম তওরাতকে তো পড়তো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, বুঝতো না, ওরা পড়তো। আর তো একটা মুসলমানকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়ে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং নয়, বলকি কোরআনকে বুঝে পড়তে হবে, কেননা বুঝবে তো আমল করতে পারবে। দুনিয়ার শিক্ষার জন্য তো আমরা কত বছর লাগিয়ে দিই তাকে ওতে কি এক্সপার্ট হয়ে যাই। যদি আমরা কি ওর 1% টাইমও যদি আমরা কোরআনকে দিই, তো আমরা কি হয় ইনশাআল্লাহ তাআলা আমরা বুঝে যাব কোরআনকে, যেটা কি হয় দুনিয়া আর আখিরাতে দুটোতেই কাজে আসবে। আল্লাহু আকবার। মুখে দাওয়াত আমরা অনেক করি, কি হয় যে আমরা আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসি আর বেশি মহব্বত করি, কিন্তু আল্লাহ তাআলার কালামকে শেখার জন্য, বোঝার জন্য, আমল করা শেখা, আল্লাহ তাআলার কালামকে শেখা, বুঝতে পারা, আমল করা, এটা আমাদের কিন্তু লিস্টেই নাই। আর এর ব্যাপারে কি হয় কোনো নলেজই নাই আমাদের, তাই তো আমরা কি হয় এই শিরক বিদ্যাতে পড়ে থাকি, শিরকে পড়ে আছি। শিরকের কাজগুলো হচ্ছে আমাদের মধ্যে, আমাদের আশেপাশে, বদ আমলগুলো হচ্ছে আমাদের থেকে বা আমাদের আশেপাশে। তো ইলম হওয়া একান্ত প্রয়োজন। আচ্ছা ভেবে দেখুন তো, যদি আমরা একটা উদাহরণ, যদি আমরা একজন এমন মানুষের কাছে যাই যে ডক্টর নয়, ওকে গিয়ে আমি নিজের বিমারের কথা বলে আর ওকে বলি কি আমায় বলো এর সলিউশন বলো, নুস্খা বলো, কি ট্রিটমেন্ট বলো, তো ও আমাকে কি বলবে, ও কী করবে, ও তো অন্যদিকেই নিয়ে যাবে না, অন্যদিকেই লাগিয়ে দেবে। তো যদি আমরা সঠিক হতে চাই, তো আমাদেরকে কি কোরআনের দিকে আসতে হবে। এমন নয় কি শুনে এই কথা, নিম হাকিমের কথা শুনে বাস ওদিকে যাই, এটা দেখবেন কি যে আমাদের আসলাফরা যারা ছিল, আমাদের সাহাবা কারাম যারা ছিল, তাবেইন যারা ছিল, ওনারা কী করতো, আসলাফরা কী করতো, ওরা কি এটাকে বুঝতো, এই কোরআন বুঝতো, কোরআনের ওপর সময় লাগাতো, একে শিখতো। যেমন হাসান বসরি বলেন কি যে কোরআন এই জন্য নাজিল করা হয় না, কোরআনকে এই জন্য নাজিল করা হয়েছে কি একে বুঝে পড়া যায় আর এর উপরে আমল করা যায়। লোকেরা এর তিলাওয়াতকেই আমল বানিয়ে নিয়েছে, লোকেরা মনে করে কি তিলাওয়াত করাটাই আমল। যেমন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন, সূরা বাকারা 12 বছরে সম্পূর্ণ করেছিল উনি, 12 বছরে মোকাম্মল করেছিলেন। কেন, ওনার কাছে তো ভালো খুব হাফসা ছিল, হ্যাঁ না, ওনার তো সাহাবা ছিলেন, ওনার কাছে তো খুব ভালো হাফসা ছিল, কেন 12 বছর লাগলো ওনার, এই জন্যে কি ওনারা পড়তেন, বুঝতেন, ফির আমলে নিয়ে আসতেন। আর যখন সম্পূর্ণ করেছিলেন তো একটা উট জবাই করেছিলেন আর দাওয়াতও করেছিলেন লোকেদের। তো দেখেন ইবনে কাইয়ুম রহমতুল্লাহ বলেন কি যেখানে কোরআন ছেড়ে দেওয়ার কারণগুলো বলেছেন ইবনে কাইয়ুম রহমতুল্লাহ, ওখানে কি একটা কারণ এটাও আছে কি কোরআনকে বুঝে না পড়া, গৌরব ফিকার না করা কোরআনের ওপর। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন কি যে আমরা 10 আয়াত শিখতুম, তারপর আগে ততক্ষণ পর্যন্ত যেতুম না যতক্ষণ পর্যন্ত ওই 10 আয়াতের মানে না বুঝে যাই আর ওতে আমল না করে নিই। যখন মানে বুঝে যেতাম, আমলও করে নিতাম, তখন কি হয় আগে বাড়তাম আমরা। এই জন্য দেখুন 3 রাতের কম সময়ে কোরআন সম্পূর্ণ করার বা কোরআন মোকাম্মল করার অনুমতি দেয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে কি কম সময়ে পড়বে তো বিনা বুঝে পড়বে কোরআনকে। আর বুঝতে পারা এত বেশি জরুরি, কে বুঝতে পারবেন তো তবেই জানতে পারবেন কে কী বলছে এতে। আর যদি বুঝতেই না পারবেন তাহলে তো ওই অবস্থা হবে যেমন কি হয় রমজানে পড়া হয় 4 বার 5 বার আর মোকাম্মল করা হয়, খতম করা হয়, আর এন্ডে যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে কি যে তুমি কি শিখলে, কি পেলে, তো ব্ল্যাঙ্ক, না কিছুই নাই, কিছুই শিখি না আমরা, কিছুই পাই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে পড়ার ক্ষমতা দেয়। মোহাম্মদ বিন কাব রাদিয়াল্লাহু বলেন কি যে আমি রাত থেকে সকাল পর্যন্ত দুটো সূরাতুল জিলজাল আর সূরাতুল আল কারিয়া গৌর ও ফিকারের সাথে পড়ছিলাম। এটা আমার থেকে উত্তম কি আমি এটা ওর থেকে উত্তম আমার জন্যে কি যে আমি পুরো কোরআনকে গৌর ও ফিকার ছাড়াই জলদি পড়ে নিই।
দেখুন দুটো সূরা শুধুমাত্র জিলজাল আর আল কারিয়া, উনি কি বলছেন যে পুরো রাত ধরে আমি এটাতে গৌর ফিকর করেছি, আর এটা আমার কাছে উত্তম কি যে আমি পুরো কোরআন গৌর ফিকর ছাড়া পড়ে নেওয়া থেকে আমার জন্য উত্তম এটা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরকমই দেখুন ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন কি একজন মানুষের জন্য দুনিয়ার আর আখিরাতের সব থেকে ফায়দামন্দ জিনিস, দুনিয়ার আখিরাতের সব থেকে ফায়দামন্দ জিনিস আর সব থেকে উপকারী জিনিস আর ওর নাজাত পাওয়ার সব থেকে সহজ রাস্তা, এটা কেউ কোরআনে গৌর ফিকর করে, চিন্তা ভাবনা করে কোরআনে, আর আয়াতের মানে বুঝে আর ওর ওপর নিজেরকে দিমাগ লাগায়, ধ্যান দেয়, এটা উচ্চতরের ইবাদত, মানে আলা দরজার ইবাদত এই জিনিসটা, যে কোরআনের উপর মানুষকেই গৌর ফিকর করে, কোরআনের ওপর আয়াতের উপরে মানুষকে গৌর ফিকর করে, চিন্তা ভাবনা করে। আর দেখুন মোহাম্মদ বিন কাব রাদিয়াল্লাহু কি বলেন, মোহাম্মদ কাব কি বলেন কি যে যদি আমি দুটো সূরাও পড়ে ওর ওপর গৌর ফিকর করি এটা আমার জন্য কি উত্তম, না? কেননা দেখুন গৌর ফিকর করবে তো কিছু হাসিল হবে, কিছু পাবে, কিছু চেঞ্জেস হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদই বলে, সূরাতুল মুহাম্মদ আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা বলে জিকির করেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ তাআলা কি বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি তোমরা কোরআনে গৌর ফিকর করো না, মানে তাদাব্বুর করো না তোমরা। এই জন্য দেখুন হাফসাল্লাম পুরো রাত এক আয়াতকে রিপিট করতে থাকতেন, যাতে কি আখিরাতের কোনো জিকির থাকতো ওটা হাফসাল্লামকে কাঁদিয়ে দিত। আর হাফসাল্লাম বলতেন যে কিছু সূরা আমাকে বিদ্ধ করে দিয়েছে। তো দেখুন এটা কি বুঝে তিলাওয়াত, মানে শুধু তিলাওয়াত করলে এটা হতো না, এমন তো বুঝে পড়লে তবেই হবে, হ্যাঁ না? তো এমনি দেখুন আরেকটা হাদিস আছে মুসলিম শরীফের কি যে হাফসাল্লাম কি বলেছেন কি যে আল্লাহর যে হাফসাল্লাম কি বলেছে যে আল্লাহর ঘরে বসে কোরআনের তিলাওয়াত করবে, ওকে বুঝে পড়ে আর পড়ায়, কোরআনের তিলাওয়াত করে আর ওকে বুঝে, নিজেও বুঝে অপরকেও পড়ায়, বুঝে পড়ায়, ওর জিকির এনে কোরআনের জিকির করে, এমন লোকের ওপর আল্লাহ তাআলার তরফ থেকে সাকিনাত নাজিল হয়, শান্তি বর্ষিত হয়, রহমতে ইলাহি এনে আল্লাহ তাআলার রহমত ওকে ঢেকে নেয়, ফরিস্তা ওকে ঘিরে নেয়, আর আল্লাহ তাআলার কাছে যে মওজুদ ফরিস্তারা আছে ওদের কাছে কে ওর জিকিরে খেয়াল করা হয়। আর এটা কি শুধু তিলাওয়াত করলে হয় না, বা এটা কি শুধু তিলাওয়াত করলে হয় না, বলকি লোক এদিকে গৌর ফিকর করে, বুঝে পড়ে, এটা ওর জন্য এটা ফজিলত। আচ্ছা, আমরা দেখুন দৌড়ে কোরআন যখন হয় এর সময় কী হয়, জয়েন তো আমরা করিনি ক্লাস, কিন্তু অর্ধেক সময় আমাদের কী হয় শুয়েই কেটে যায় বা অমনোযোগীতে কেটে যায়। ফির দেখুন জানতে পারাই যায় না কি যে উস্তাদ কোথায় চলে গিয়েছে, আর এত স্পিডে পড়ায় কি যে জলদি খতম করার থাকে, কখনো বসে গৌর ফিকর করার টাইমই পাওয়া যায় না, বছরে একবার তো খোলে আবার এইভাবে এটা। তো এটা কি এই তরিকা নয়, কিন্তু এইভাবে স্পিডে যাওয়া এটা তরিকা নয়, আর নাই এই জিনিসটা আমার থেকে রিকোয়ার্ড আছে, এই জিনিসটা আমার থেকে চায় না, বলকি আমার থেকে কোন জিনিসটা আছে রিকোয়ার্ড, কোন জিনিসটা আছে কি যে আমরা বুঝে পড়ি, হ্যাঁ না? এই জিনিসটা আমার থেকে চাই কি যে একবারও পড়ি কিন্তু আমরা বুঝে পড়ি, এই জিনিসটা চাই আমার থেকে। আর দেখুন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আছে কি যে উনি একবার নামাজ পড়ছিলেন, তো ওনার বোনের ছেলে আসছে একবার ওনার ঘরেতে, তো দেখছে কি যে খালা নামাজ পড়ছে, আর নামাজেতে কি হয় এই আয়াতটা পড়ছে বারবার রিপিট করছে, সূরাতুত তুর আয়াত নম্বর 27 এই আয়াতটা আছে কি যে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, মানে আল্লাহ তাআলা আমাদের ওপর ইহসান করেছে আর আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে লুয়ের আযাব থেকে। আর ওর যে বোন ছেলেটা ছিল ভাঞ্জা, ও কী করলো, খাড়া আছে কি এই নামাজ শেষ করবে, কিন্তু ও খাড়া আছে, আর পড়েই চলেছে এই আয়াতটা বারবার রিপিট করেই যাচ্ছে। তো ও কি ভাবছে, ও বোনের ছেলেটা কী ভাবছে কি যে আমি ততক্ষণ বাজার থেকে হয়ে আসি, বাজার থেকে হয়ে ফিরে এসে দেখবো কি যে কী ব্যাপার। তো ও বাজার চলে গেল, ফির বাজার থেকে ফিরে এসে দেখে কি ওই আয়াতটাই পড়ছে। তো দেখুন ওনারা কী হয় আয়াতকে বুঝতো আর দিলেতে নিত, হ্যাঁ না? আমাদের তো দিলেতেই পৌঁছায় না, এত জলদি থাকে কোরআন খতম করার, কত পাতা হয়েছে, কত পাতা বাকি আছে, পেজ উল্টা পাল্টাকে আমরা দেখতে থাকি কি কত বাকি আছে, আচ্ছা এত বাকি আছে, আচ্ছা এক পারা হয়ে গেছে, এক পারা খতম হয়ে যাবে, তাকে আমরা গর্ব করতে পারি আর আমি এত কোরআন খতম করেছি। তাই তো আমরা কী হয় খতম করতে থাকি, আর আমাদের আমলে কী হয় একটু যারা বরাবর আমাদের আমল বদলায় না, আর আমাদের কী হয় দিলও বদলায় না, আর নাই আমাদের কি দিল নরম হয়, আর না আমাদের ঈমান বাড়ে, है ना? অথচ কোরআনে আল্লাহ তাআলা সূরা আনফালে আল্লাহ তাআলা বলেছে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলেছে কি যে ঈমান আলাদের দিল কী হয়, ঈমান আলাদের দিল তো
গলে যাই কোরআন শুনেতে। কোরআন শুনলে মানুষের দিল কি হয়, নরম হয়ে যায়, গলে যায়। আর ওদের চোখ থেকে আঁসু বয়ে পড়ে, পানি অশ্রু বইতে থাকে, ওদের লাগে। আমাদের কোথায় আমাদের চোখে পানি আছে? আমরা তো ধরাধরকে স্পিডের সাথে কোরআন পড়তে থাকি, তাকে গর্ব করতে পারি কি যে আমি তো এই 25 মিনিটসে পড়া খতম করে নিই। আচ্ছা, তোমার এত স্পিড, বা তো দেখুন কোরআন তো এই জন্য আসে না, না কোরআন তো এই জন্য আসে না। ওরা এমন করতো কি যে মানুষকে একটা মাথাতে একটা ধারণা করে রেখে দিচ্ছে কি যে কি যেমন শর্টকাট বলে, যে শর্টকাট হয়, যে শর্টকাটটা আমরা করে নিই, যেমন এটা করবো তো এটা পেয়ে যাব, চলো জি শর্টকাট করে নিই। আচ্ছা, এই দেখুন এই ঢাই পাড়া বক্সে দেওয়া হোক, যে মরে গেছে ওর নামে ঢাই পাড়া বক্সে দেওয়া হোক। মনে হলে কোনো দিন জিন্দগিতে ঢাই পাড়া পড়ে না, আর ওর চলে গেছে তো ওর পিছনে ঢাই পাড়া বক্সে পাঠাচ্ছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ঢাই পাড়া পাঠাচ্ছে। সূরা মুল্ক কবরের আজাব থেকে বাঁচাই ভাই, ও যে পড়বে সূরা মুল্ক তাকে বাঁচাবে কবরের আজাব থেকে, নয় এই সূরাটা তাকে বাঁচাবে কবরের আজাব থেকে। এমন নয় কি আপনি অন্য কারোর জন্য আপনি পড়বেন তো ও ও পাবে না ওর স্বভাবটা। ঘরে বরকত হবার জন্য কোরআন পড়া যায়, লোকেদেরকে জমা করে, চলো লোকেদেরকে জমা করে কোরআন পড়তে লাগিয়ে দাও, আর নিজে কিচেনে যার ঘরে পড়াচ্ছে ওকে কিচেনে নিজে খানা বানাতে থাকে, আর ফির পড়ার পরে খানা খাইয়ে দাও লোকেদেরকে, বাস খতম, ফারি গাবড়ি, বাস হয়ে গেল। আচ্ছা, এবার আবার দেখুন হয় কি, দুলহানের মাথায় কোরআন রেখে ওকে বিদায় করো, তাকে ওর জীবনে বরকত থাকবে। বরকত ওকে পড়লে আসবে, কোরআনকে পড়লে আসবে, পড়লে থাকবে, কোরআনকে বুঝে পড়বে তবে বরকত থাকবে। আচ্ছা, আমরাও এটাই করে নিয়েছি, হ্যাঁ না, যা ইহুদরা করেছিল, হ্যাঁ না, সত্যি যেটা ইহুদরা করেছিল ওইটা আমরাও আজকে করছি। কিতাবের কোনো ইলম নাই, বাস ওই ও বেহেস্তি দরওয়াজা দিয়ে পার হয়ে যাও। আল্লাহ আলম আমাদের এখানে জিনিসটা নাই, ওস্তাদ যা বলেছে সেটা শাহেদ পাকিস্তানি হবে এই জিনিসটা, যে বেহেস্তি দরজা, কোনো একটা দরজার নাম আছে, তার নাম বেহেস্তি দরজা রেখে দিয়েছে। তো ওর কী হয়, লাইন এত ওখানে লেগে থাকে, মানুষের হুজুম এত লেগে থাকে, ও বছরে একবার খুলে, আর বাস একবার ওর নিচে থেকে পার হয়ে যাও, আর কিছু করারই দরকার নাই, কিছু আমল করারই প্রয়োজন নাই। যখন মানুষ এইরকম ভণ্ডামি, সাধারণ মানুষদের মধ্যে এরকম ভণ্ডামি কথাবার্তা মশুর হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে, তো সাধারণ মানুষরা কী করবো, ওরা কী দরকার ওদের আমল করার, হ্যাঁ না, কী দরকার ওদের আমলের পিছিয়ে পড়ে থাকার, কেন আমল করবে ওরা, কেন সত্য কথা বলবে ওরা, কেউ ইমানদারির সাথে কেন নিজের জীবনকে মুশকিলে ডালবে, হ্যাঁ না, কেউ কেন হালালের ওপর সীমাবদ্ধ থাকবে, কেউ কেন নিজের দৃষ্টি নিচে রাখবে, কী দরকার এইসব। বেহেস্তি দরওয়াজা থেকে একবার পার হয়ে যাও, নিচে দিয়ে একবার পার হয়ে যাও, বাস সব মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এত সহজ হয়ে যেত। সাহাবে কেরামরা ফির আল্লাহ তালার কাছে রাত রাত কাঁদতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির সারা রাত ধরে আল্লাহ তালার শুক্রিয়া আদা করতো না, সাহাবে কেরাম ফির কাঁদতো না, তো আশ্রম বাসারা ফির এত কাঁদতো না। আকিল করুন, আমরা ওই কাজ করছি যা ইহুদরা করতো। তো এরা কি হয়, উম্মি আনপড়, হ্যাঁ, আল্লাহর কাছে আনপড়েরা, চাই আপনি যতই ডিগ্রি নিয়ে নেন, যদি কিতাবের ইলম না থাকে তো আপনি আনপড়, উম্মি লাই আলামুন আল কিতাব। তো এদের কী হয়, ডেফিনেশন কি যে এরা কী হয়, কিতাবের ইলম নেয় না, কিতাবের ইলম এদের কাছে থাকে না। আজ যাদের কাছে দেখুন কিতাবের ইলম নাই, ওরা নিজেদের কী হয় সব থেকে বড় ইন্টেলেকচুয়াল মনে করে, আর যাদের কাছে কিতাবের ইলম আছে ওদেরকে কী মনে করে, ওরাকে একদম বেওকুফ ভাবে, হ্যাঁ না। যখন কিতাবের ইলম না থাকবে তো কী হয়, আমানই হবে, হ্যাঁ না। মনে রাখবেন, কিতাবের ইলম হাকিকত নিয়ে আসে, আর যখন কী হয় না থাকে এই ইলম, তো মানুষ কী হয়, হাওয়াতেই থাকে, হ্যাঁ না, এটা করে নেবো তো ওটা মিলে যাবে। আমরা তো উম্মতে মুসলিমা, ওই দিন আমরা নবী করিম ইসলামের কুর্তা ধরে পার হয়ে যাব। পরে তো দেখো কি আল্লাহ তালা কী বলেছে, আল্লাহ তালা কী বলেছে, কি সত্যি তুমি কুর্তা ধরে পার হতে পারবে কি ওই দিন, দেখো পরে তো দেখো আল্লাহ তালা কী বলেছে। ওয়াইন হুম ইল্লা ইয়াজুন্নুন, ওয়াইন হুম ইল্লা ইয়াজুন্নুন, ওরা নিজেদের ধারণাতেই থাকে। আমরা তো বাস হয়ে আমরা তো বাস পার হয়ে যাব। দিমাগ প্রত্যেকেই কিছু না কিছু কি দিমাগে ধারণা করে রেখেছে কি যে ক্লিয়ার কথা, এনে এলম না হবে তো এরকম ধারণাতেই থাকবে মানুষ, মানে একটা কি হয় অ্যাজেপশনের জিন্দগিতে জীবনযাপন কাটাচ্ছে, ধারণার জিন্দগিটা কাটাচ্ছে। এনে কত গুমরাহি, হ্যাঁ না, এই জিনিসটা কত গুমরাহি, কত অন্ধকার মানুষের জীবনে ধারণাটা, কত মানুষের অন্ধকার। মানুষকে এখন দুনিয়াতে ওইসব ভেবে রেখেছে, কিন্তু কিয়ামতের দিনে কিছু কাম আসবে না ওইসব জিনিস। আল্লাহ তাআলা মাফ করে আর আমাদের চোখকে আল্লাহ তাআলা খুলে দেয় দুনিয়াতেই। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তো বরবাদি আছে, ফাওয়াইলুল লিল্লাযিনা, তো বরবাদি আছে ওই লোকেদের জন্যে, কার জন্যে, যারা কি হয় লিখে, কিতাবা ইয়াকতুবুনাল কিতাবকে বিআইদিহিম, নিজেদের হাত দিয়ে। यानी ওরা কি করতো কি যে এদিকে দেখুন এদিক ওদিকের কিসে কাহিনীও কিতাবে লিখে দিত, নিজেদের ফতোয়াও লিখে দিত, প্রাচীনকালের যে ওয়াকিয়াত ঘটনাগুলো যেগুলো হয়েছে সেগুলোও লিখে দিত। এরকমভাবে কে কিতাবের সকল সুরতকে বদলে দিল। আর কিতাব তো ওটা ছিল না যেটা আল্লাহ তাআলা নাজিল করেছে, সেই কিতাব আর থাকে না।
চেঞ্জ হয়ে গেল। সুম্মা ইয়াকুলুনা, ফির ওরা কি লোকেদের এটা বলে না কি যে এগুলো আমরা লিখেছি, এটাকে ওরা কী বলতো লোকেদেরকে কি যে এটা আল্লাহর তরফ থেকে, এটা বলতো আল্লাহ তাআলা এর লোকেদেরকে, এটা বলতো না কি যে এগুলো আমরা অ্যাড করেছি। আল্লাহু আকবার। হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে। বিসমিল্লাহ। তো কি আল্লাহর তরফ থেকে এটা আছে। আচ্ছা কেন এমন করতো ওরা? নিজেরা লিখে আল্লাহর নাম কেন ওরা দিত? কিসের জন্য? ওদের মকসদ কী ছিল? লিয়াশতারু বিহি সামানান কালিলা, উদ্দেশ্য কী ছিল? কি যে দুনিয়ার ফায়দা মিলে যায়, নজরানা মিলে যায়, এনে আমরা ফেমাস হয়ে যাই, লোকেদের কাছে আমরা ফেমাস হয়ে যাই, আমাদের প্রশংসা হয়। এভাবেই তো মিলে, হ্যাঁ না? প্রশংসা এভাবেই তো মিলে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা দেখুন, মনে রাখবেন একটা কথা, খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে মনে রাখবেন যে আলিম বা মুফতি লোকেদের এমন ফতোয়া দেয় যাতে কি হয় লোকেদের আজাদি মিলে যায়। যে আলিম বা মুফতি এমন ফতোয়া দেয় লোকেদের যাতে কি লোকেদের আজাদি মিলে যায়। যেমন দেখেন এক্সাম্পল कि हाँ जी, মিক্স গ্যাদারিং করুন, কোনো সমস্যা নেই। মিক্স গ্যাদারিং করতে পারেন, কোনো সমস্যা নেই। সামনে সামনে বসে মর্দ অরত, কোনো ব্যাপার নেই। লেডিস জেন্টস সামনে সামনে বসতে পারে, কোনো ব্যাপার নেই। কোনো পর্দার প্রয়োজন নাই। পর্দা তো ওই জামানাতে হতো যখন মুনাফিক হতো, আজ তো ওই জামানা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার দেখুন কেউ বলে কি যে সুদ ওই জামানাতে এই জন্য হারাম ছিল কি যে কেননা লোক কী হয় কর্জা নিত আর একদম পিষে যেত। আজ তো ওই জামানা নাই, আজ তো ব্যাংক কা সুদ এ তো হালাল। আচ্ছা আবার দেখুন কেউ বলে কি যে খিঞ্জির ওই জামানাতে এত গন্ধ নোংরা জানোয়ার হতো, আর এখন তো খুব সাফ সুতরা হয়, সাফ পরিষ্কার জায়গাতে রাখা হয় একে, আর এখন তো এটাকে হারাম নয়। মানে আল্লাহ কোথা থেকে এরা কে এসব বার করে নিয়েছে কথাবার্তাগুলো, এইগুলো কোথা থেকে মানুষ বার করে নিয়েছে? আর এরকমই কথা কি লাই আল্লামুন কিতাবে কিতাবে নাই, তাই তো এইসব এরকম কথা বলছে। আর যাই এমন লোকের কাছে এরা, যারা কি যেখানে যায় তারাও ওদেরকে মন মানে এরকম ফতুয়া মিলে যায়, ওদেরকে দিয়ে মন মানে ফতুয়া দেয় যে হ্যাঁ আল্লাহ তাআলা এমন বলেছেন। আস্তাগফিরুল্লাহ। ও জামানাতে এমন ছিল, এখন তো এমন নয়। লোকেদের তো নিজেদের ফায়দার জন্য ওদের মন মতো ফতোয়া দিত আর আল্লাহর নাম লাগিয়ে দিত। কেউ এটা বলতো না কি যে এটা আমি বলছি, বলতো আল্লাহর কিতাবে এমন আছে। যেমন দেখুন বেদাতের কথাও বলেছিলাম কি যে এই যত শিরকি আকিদা আছে এরা কি সব কোরআনের কোথাও না কোথাও থেকে কি পুরো বার করে, চাহে ও কাদিয়ানি হোক আর চাহে ও ইসমাইলি হোক, চাহে ও যাই হোক, চাहे ওরা কবরের পুজো করেনেওয়ালা হোক, যাই হোক, এরা সবাই কিন্তু এই কোরআন থেকেই প্রুফ বার করে আর ওই তোর মোর করে খাই মানে বদলে দিয়ে আল্লাহ তাআলা মাফ করে। আল্লাহ তাআলা হক দেখাই সবাইকে, আর আল্লাহ তাআলার প্রতি সকলের খৌফ থাকে, আল্লাহ তাআলার ডর, এই জিনিসটা মানুষের ভিতরে পয়দা হয়। আস্তাগফিরুল্লাহ। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, আল্লাহ তাআলা কি বলেছেন কি যে অয়েল আছে মানে বরবাদি আছে ওদের জন্য, তাবাই আছে বরবাদি আছে। অয়েল অয়েল দেখুন এখানে ফাওয়াইলুল অয়েল কি হয়? জাহান্নামের একটা ওয়াদি বা জায়গা, যার ব্যাপারে বলা হয় কি যে যদি ওতে পাহাড়ও যদি ওর ভিতরে ঢেলে দেওয়া হয় না তো ওটা কি হয় গলে যাবে। এত বেশি হিটেড প্লেস ওইটা, কে জাহান্নামও কি হয় ওর থেকে পানাহ চায়, জাহান্নামও এই ওয়াদিটা থেকে পানাহ চায়। আর এত খৌফনাক জায়গা এটা, হ্যাঁ না? আল্লাহ তাআলা সবাইকে মাহফুজ রাখে। আল্লাহ তাআলা বলেছেন কি যেটা কি হয় এমন লোকেদের জন্য আছে যারা আল্লাহর কালামের মধ্যে তাহরিফ করে, আল্লাহর কালামের মধ্যে চেঞ্জেস করে, আস্তাগফিরুল্লাহ, মনমানি করে। দেখুন এটা একটা খুব বড় গুনাহ, হ্যাঁ না? খুব বড় গুনাহ। আর এর আযাবও দেখুন এত শক্ত, এত কঠোর, হ্যাঁ না? আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে। দেখুন এটা কি হয় একটা বড়, সব থেকে বড় গুনাহের আযাবও দেখুন এত কঠোর, হয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচাই। দেখুন এই জাহান্নামের ওই ওয়াদিতে কি হয় ঢালা যাবে ওদেরকে, হ্যাঁ না? যারা কি চেঞ্জেস করতে আল্লাহ তাআলার কিতাবকে। আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন বলেছেন কি অয়েল জাহান্নামের একটা ওয়াদি বা জায়গা, হ্যাঁ না? ওয়াদিকে কি বলে? জায়গা। আচ্ছা ওয়াদি যাতে কি হয় কাফির 40 বছর ধরে নামতে থাকবে তবুও কিন্তু ওর তলাতে গিয়ে পৌঁছাবে না। এত খৌফনাক আর এত ডিপ জায়গা, হ্যাঁ না? তো দেখুন কেন এত বড় সাজা দেবে আল্লাহ তাআলা ওদের যারা কি আল্লাহর কিতাবে চেঞ্জিং করে।
কেন আল্লাহ তাআলা ওদেরকে এত বড় সাজা দিবে? দেখুন একটা এখানে যে আমরা সাধারণ মানুষ, হ্যাঁ না, আমাদের কোনো হ্যাসিয়ত আছে কি? আমাদের কোনো হ্যাসিয়ত নেই, হ্যাঁ না। কিন্তু যদি কেউ দেখুন আমাদের নাম করে কোনো কথা কাউকে বলে কি যে ও এটা বলেছিল, তো আমাদেরকে ওটা কত গুস্সা আসবে না? আমরা যখন শুনবো ওটা আমাদের কত গুস্সা আসবে কি আমি তো এটা বলিই না, আর তুমি এটা আমার নাম করে এত বড় কথা বলে দিয়েছো, বলেছো এত বড় বলে বানিয়ে নিয়েছো। তো দেখুন আমরা মানুষ হয়ে নিজের জন্য এটা বরদাস্ত করি না, তো আল্লাহ তাআলার কালামের মধ্যে এমন চেঞ্জেস করা কত বড় বেয়াদবির কথা, হ্যাঁ না, কত বড় গুনাহের কাজ এটা। আর এটা দেখুন মামুলি কথা নয়, হ্যাঁ না। আর এই জন্য কি খুব কেয়ারফুল থাকা দরকার আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার ক্ষমতা দেয় আর আমাদেরকে কেয়ারফুল রাখে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নাম লাগিয়ে কোনো কথা বলার সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লাগিয়ে কোনো কথা বলার সময় যতক্ষণ না পুরোপুরি কনফার্ম না হয় ততক্ষণ বলবেন না। যতক্ষণ না পুরোপুরি কনফার্ম না থাকেন ততক্ষণ বলবেন না। কোরআনে কোথায় লেখা আছে? অথচ এটা কোরআনে লেখা থাকে। তো দেখুন যখন দেখুন ইলম নাই তো কেন বলেন, হ্যাঁ না, ইলম না থাকবে তো মানুষকে না বলার দরকার। আর দেখুন ওরা তো তাহরিফ করেছে, ওরা তো নিজেদের হাত দিয়ে লিখে বলে আল্লাহ তাআলা লিখেছে, হ্যাঁ না। এর বদলে যা ওরা কামাই করেছে ওটাকে দুনিয়ার সামান্য ফায়দা, হ্যাঁ না, সামান্য কলিলা, চাহে পুরো দুনিয়ার খাজানাও যদি ওদেরকে দিয়ে দেয় ওর বদলে, তবুও কিন্তু এটা সামান্য মূল্যতে বেচা হলো, হ্যাঁ না। এই জন্যে কি যে এর বদলে যে আজাব আছে না, ওটা খুব কঠোর আজাব। ওটা সামান্য ফায়দা নিয়ে এই খফ না কঠোর আজাবকে কি ওরা নিয়েছে, নিজেদের হিস্সাতে নিয়েছে। আর এটা খেয়ে খুব বড় খেয়ানত, না, যে কেউ এটা করে এটা খুব বড় খেয়ানত, না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে আমাদের সকলকে আর বোঝার ক্ষমতা দেই। অকালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, ওরা কি বলে কি আমাদেরকে তো আগুন স্পর্শ করবে না। কারা বলতে? ইহুদরা, কি যে আমাদেরকে তো আগুন স্পর্শ করবে না কিন্তু কিছু দিনের জন্য। আমরা আল্লাহ তাআলা এত প্রিয়, প্রথমে তো দেখুন আমরা যাবই না আগুনে, আর যদি চলে যাই তো এতদিন বাস, যতদিন আমরা কে বাছুরের পূজা করেছিলাম অতদিন বাস থাকবো। এসব কথা ওরা নিজেরাই বানিয়ে নিয়েছিল। ওদের এত কনফিডেন্স ছিল কি যে আমরা তো ইলম আর দিনেতে আমরা খুব বড়, খুব ইলম আর দিনের ব্যাপারে আমরা কে খুব বড় জানি, খুব বড় ইলম আছে আমাদের। আল্লাহু আকবার। তো ওদের জবাব তো আল্লাহ তাআলা কি বলছে? কুল, বলে দাও, আত্তাখাজতুম ইনদাল্লাহি আহদা, কি তোমরা কি কোনো আহদ, কোনো প্রমিস নিয়ে রেখেছো আল্লাহ তাআলার কাছে কি ও তোমাদের আগুনে ডালবে না শুধু সামান্য দিনের জন্য? কেন কোনো আহদ আছে কি তোমাদের কাছে আল্লাহ তাআলার? ফালাই ইউখলিফাল্লাহু আহদা, তো আল্লাহ তাআলা তো নিজের আহদ কখনো ভাঙবে না, কখনো আল্লাহ তাআলা নিজের আহদ কখনো বদলাবে না। আল্লাহ তাআলা যদি এমন কোনো আহদ করে থাকে তো ওটা কখনো ভাঙবে না আল্লাহ তাআলা, ওটা জরুর পুরো করবে নিজের আহদকে। এ থেকে জানা যায় কি দেখুন আল্লাহ তাআলা আমাদের সাথেও যা কিছু আহদ করেছে না, যা কিছু প্রমিস করেছে ও সব কিন্তু ওই রকমই হবে। যদি আজর ও সওয়াবের কথা আল্লাহ তাআলা আহদ করেছে, এক্সাম্পল যেমন এই জিনিসের ওপর এত আজর, এই গুনাহের ওপর এত সাজা, তো এ সব কিন্তু ওয়াদা আল্লাহ তাআলার। আর কায়ামত আসা, জান্নাত জাহান্নাম এসব কিন্তু হক। যেই আমরা কি যেমন যেই আমলের বকশিসের ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে আমলের বকশিস দেবে যার বদলে, তো ওটা অমনিই হবে। আল্লাহ তাআলা নিজের ওয়াদা কখনো খিলাফ করে না। এখানেই যেমন আল্লাহ তাআলা বলেছে ফালাই ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তাআলা কখনো নিজের ওয়াদা খিলাফ করবে না। আবার সূরাতুল আল ইমরানেও আল্লাহ তাআলা জিকির করেছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 9-এ আল্লাহ তাআলা বলেছে কি নিশ্চয়ই আল্লাহ তাআলা কি নিজের ওয়াদাকে খিলাফ করে না। তো দেখুন, তো বললেন আল্লাহ তাআলা কি যদি আল্লাহ তাআলা তোমাদের সাথে কোনো আহদ করেছো তোমরা আল্লাহর সাথে, তো তোমাদেরকে কি আগুনে ঢালবে না আল্লাহ তাআলা? তো কখনো নিজের আহদ ভাঙবে না, বাস সামান্য সাজা ভোগে ফির তোমরা চলে যাবে জান্নাতে, হ্যাঁ না। এটা কি আল্লাহ তাআলা যদি ওয়াদা করে থাকে তো তোমরা ওটা হবে ওইটা নিশ্চয়ই। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, কি তো অথবা তোমরা কি এমন কথা বলছো যেটা আল্লাহ তাআলার উপরে যার তোমাদের কি কোনো ইলমি নাই, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা এমন কথা বলছো যেটার কি তোমাদের ইলমি নাই, জ্ঞান নাই যার ব্যাপারে। তো দেখুন আজ মুসলমানদেরও কিন্তু এমন বিশ্বাস নাই, কি এমন বিশ্বাস নাই কি আমরা তো একদিন পার হয়ে যাব আগুন থেকে। তো দেখুন কিসের ডর,
কিসের ডর ইয়ানি কীভাবে মানুষ যে কিসের ডর, আমরা তো একদিন পার হয়েই যাবো আগুন থেকে। ইয়ানি এত সময় আগুনে থাকবো, এতটা সময় আগুনে থাকার জন্য, জাহান্নামে থাকার জন্য তৈরি আছে। ইয়ানি যতক্ষণ কি হয় না আগুনে থাকার জন্য ওরা কি হয়, দেখো কিছু সময়ের জন্য আগুনে থাকার জন্য তৈরি আছে। তাজ্জুব হয় কে এসব লোকেদের ওপরে, তাজ্জুব হয় এদের কথাবার্তার ওপরে, কি যে কত আরামের সাথে ওরা বলে দেয় কি যে যেখানে অন্যান্য লোকেরা হবে আমরাও কিছুক্ষণের জন্য ওখানে চলে যাব, আমরা তো কলমা পড়েছি, একদিন তো আমরা বার হয়েই যাব। তো আল্লাহ তাআলা কোনো ওয়াদা করেছে কি তোমাদের সাথে? जबकि নবী করিম সাল্লাম কী বলেছে, নবী করিম সাল্লাম তো নিজের বেটি ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কী বলেছিলেন কি যে ফাতমা, আল্লাহু আকবার, ফাতমা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহ তাআলার কাছে আমি তোমার কোনো কাজে আসতে পারবো না। দেখুন কাকে বলছে আর কে বলছে, নবী করিম সাল্লাম নিজের বেটি ফাতমাকে বলছে যে বক্সায় বক্সায় ছিল, না নবী করিম সাল্লাম আল্লাহর নবী হয়েছে কি বলছে, নিজের বেটিকে বলছে কি যে আমি তোমাকে বাঁচাতে পারবো না জাহান্নামের আযাব থেকে, তো আর কেউ পারবে কি? এটা আমাদের এখানে গৌরব ফিকর করার বিষয় এই জিনিসটা, কি যে দুনিয়াতে যত ভণ্ডামিগুলো চালু হয়েছে না, আল্লাহ তালা আমাদের হেফাজত করে আর আল্লাহ তালা আমাদের চোখ খুলে দেয় কি যে কেউ কারোকে বাঁচাতে পারবে না। দেখুন আল্লাহ নবীও যখন বলছে আমি বাঁচাতে পারবো না, তো আল্লাহ নবীর থেকে কেউ আছে কি বড়? আকবার। দেখুন আল্লাহ তো আমরা কি আল্লাহর সম্বন্ধে ও কথা, তোমরা কি আল্লাহ তাআলার সম্বন্ধে ও কথা বলো যার বিষয়ে তোমাদের কোনো এলম নাই? এটাই ইহুদরা তো এনে সন্তুষ্ট ছিল, ওরা নিজেরাই সন্তুষ্ট ছিল কি যে রসুলের অস্বীকার করেও ওরা কি জানাতে চলে যাবে, এটাই ওদের ধারণা ছিল কি যে আমরা রসুলকে অস্বীকার করে রসুলের উপরই ঈমান না নিয়েছি আমরা জানাতে চলে যাব। আর ওদের আকিদাও খারাপ ছিল, তবুও ওরা কি মনে করতো কি যে আকিদা খারাপের সত্ত্বেও আমরা কি জানাতে চলে যাব, মানে কিছু হবে না, আমাদের আকিদা খারাপ তো কিছু হবে না, আমরা তবুই আমরা জানাতে চলে যাব। তো এসব কিন্তু, তো সব সময় কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখা দরকার কি যে আল্লাহ তাআলার ওপর কোনো কথা যদি না জানা থাকে, আমাদের আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কথা যদি আমাদের না জানা থাকে, তেমনি কোনো কথা না বলা, তো এমনি কোনো কিছু বলবেন না কি যে আল্লাহ তাআলা এটা বলেছেন, হ্যাঁ না, যতক্ষণ আমরা কনফার্ম হয়ে যাই কোনো কথা আমাদের না জানা থাকে আমাদের কিন্তু না বলা দরকার। আল্লাহ তাআলা মাফ করে আমাদের জাহির আর পসিদ, আল্লাহ তাআলা আমাদের এক করে দেয় আর আল্লাহ তাআলা আমাদের ভিতরে জিনিসটা খেয়াল রাখে, যতটুকু আমরা জানি আল্লাহ তাআলা আমাদের ততটুকু পৌঁছানোর তৌফিক দিয়ে আগে, আর আল্লাহ তাআলা এটা আমাদের থেকে কবুলও করে, আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রাজি হয়ে যায় আর আল্লাহ তাআলা আমাদের এই জিনিসটাই বরকত আতা করে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্লাসের সাথে তৌফিক দিয়ে শেখার জন্য আর এটাকে আমরা আগেও পৌঁছাতে পারি, আমার থেকে কবুলও করে, আমাদের ঘরওয়ালাকেও আমরা নিজেরাও বাঁচতে পারি জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে, আল্লাহর আযাব থেকে, আর আমরা আপনার নিজেদের ঘরওয়ালা রিশতেদার অরস পরশ সকলের জন্য চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়ে জিনিসটা আমার থেকে কবুলও করে জিনিসটা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون